হে এভরিওয়ান, দিস ইজ অ্যানি। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাট তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আমি একটু লেজি অল টাইম। লাস্ট ভিয়েতনাম ব্লগ আমি এখন পর্যন্ত রেডি করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো ভাবলাম হোয়াই নট আজকে একটা রেডি করে ফেলি। সো আজকের আমি শেয়ার করব আমার ঢাকা টু ভিয়েতনাম জার্নি। আই মিন ঢাকা টু চায়না, দেন চায়না টু ভিয়েতনাম। সো আমার ট্রানজিট ছিল চায়না অ্যান্ড এয়ারপোর্টে ঢুকেই আমার 20,000 টাকা এক্সট্রা চার্জ করা হয়। সো কেন করা হয়, কেন দেওয়া হয়, সবটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড ইটস ওয়াই। গাইস, ইউ আর অলরেডি সি আমরা দুজনই ক্যারি করেছি আজকে হোয়াইট আমাদের আউটফিট অ্যান্ড আমাদের দুজনকে অনেক বেশি প্রিটি মাশাল্লাহ লাগছিল। সো আমরা বের হয়ে যাচ্ছিলাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো রোডেও তেমন বেশি জ্যাম ছিল না, আর ফ্লাইট ছিল রাতে, রোড ফাঁকা। উত্তরা টু এয়ারপোর্ট তো এমনিতেই অনেক বেশি কাছে। অ্যান্ড গাইস, আমরা দুজন অলওয়েজ নিউ কোনো কান্ট্রি এক্সপ্লোর করার সময় অনেক বেশি এক্সাইটেড থাকি, বিকজ উই আর ট্রাভেল লাভার টু মাচ। ভিয়েতনাম এবার আমরা 5 ডে স্টে করবো অ্যান্ড ফার্স্টে হ্যানয় যাচ্ছি, হ্যানয় থাকবো 3 দিন, দেন আমরা হ্যালংবে স্টে করবো। সেটা বেশি স্পেশাল ফর আস কজ হ্যালংবে আমরা ক্রুজ শিপ জার্নি করছি অ্যান্ড ক্রুজ নাইট স্টে। সো ওভারঅল বলতে পারো অনেক বেশি এক্সাইটেড। অনেক আসতে বলছো? অলওয়েজ আমি যেটা করি, আমি একটা হেল্পিং হ্যান্ড নেই। সো দেখতেই পাচ্ছ চলে এসেছে আমাদেরকে হেল্প করার জন্য। সো আমার লাগেজগুলো নিয়ে যাচ্ছিল কাউন্টারে অ্যান্ড আমরা ডাইরেক্ট কাউন্টারে চলে যাচ্ছি। আমাদের 20,000 টাকা এক্সট্রা চার্জ করা হলো বিকজ অফ আমরা আমাদের সিটটা চেঞ্জ করে নিয়ে ফার্স্ট ক্লাস সিট নিয়ে নিলাম। কজ ইকোনমি ক্লাসে সিটের লেগ স্পেস অনেক বেশি কম থাকায় আমাদের একটু প্রবলেমই হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমরা আজকে ফ্লাই করছি চায়না সাউথার্ন এয়ারলাইন্সে অ্যান্ড আজকে আমাদের ট্রানজিট হচ্ছে চায়না অ্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম চায়না এয়ারপোর্ট। সো বুঝতেই পারছো ট্রানজিট পাচ্ছি 5 আওয়ার্স। সো অনেক বেশি টাইম পেয়ে যাচ্ছি অ্যান্ড এক্সপ্লোর করতেও পারবো চায়না এয়ারপোর্টটা। বাই দ্য ওয়ে, এখন চলে যাচ্ছি লাউঞ্জে অ্যান্ড প্রতিবারের মতো আমি এবারও যাচ্ছি আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে। নাও চলে যাচ্ছি আমরা ফুড নিতে অ্যান্ড এখানকার ফুড অলওয়েজ গুড, অনেক ভালো কোয়ালিটি, ফ্রেশ থাকে একদম। দেখতেই পাচ্ছ এখানে সালাদ আইটেম আছে, ডেজার্ট আছে অ্যান্ড এই পাশে ছিল রাইস আইটেম, স্ন্যাক্স আইটেম। দেন আমরা ফুড চুজ করে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ আমি নিয়েছিলাম স্ন্যাক্স আইটেম আর আমার হাব্বি নিয়েছিল রাইস আইটেম। বাই দ্য ওয়ে, আমরা এখন দুজন এনজয় করব আমাদের ফুডগুলো। আমাদের ফুড এনজয় করা শেষ, দেন আমি চলে আসলাম একটু ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দেন আমি ডাইরেক্ট চলে আসলাম চেকিং কমপ্লিট করে ওয়েটিং জোনে। আমি ওয়েট করছিলাম অ্যান্ড ইয়েস গাইজ, যে প্লেনটাকে দেখতে পাচ্ছ এটাতেই আজকে আমরা ফ্লাই করছি। ইয়েস, নাও আমাদের ওয়েটিং পর্ব শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। গাইস,
প্লেন একদম ফুল বোর্ড ছিল। অ্যান্ড সি দিস ইজ আওয়ার সিট, দেখতে পাচ্ছ একদম ফ্রন্টে, এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস সিট। অ্যান্ড লেগ স্পেসে খুবই ভালো ছিল, কমফোর্ট একদম জার্নি করেছি আমরা দুজন। অ্যান্ড গাইস আমি কিন্তু এটা আসার সময়ও টিকিট কেটেছি, আমি আসার সময় তো ঠিক এই সিটটাতেই ট্রাভেল করছি। এটা অনেক কমফোর্ট। কতবার বলি眼见的学生们，客舱门即将关闭，请这边工作人员尽快离机，谢谢。Ladies and time will be 3 hours. It is our pleasure to greet our Sky Crew Club flag and the tank and the crew are pleased to have you on board with us. To avoid interracial turbulence, please take care of your senior passengers and on total hold，请您配下下拉面罩，将面罩罩在口鼻处。আমাদের বাসা দেখা যাচ্ছে, কি সুন্দর তোমার পাশে ক্রুটা বসে আছে, কিউট। ঘুমাই যাও। একটু টাফ। কি খোলো, ওপেন করো। করে খেত and same as me. কালারটা দেখতে পুরাই চাইনিজ, ফ্রেশ একদম। দেখি কেমন। অবশেষে আমাদের বোরিং ফ্লাইট শেষ হলো। অ্যান্ড সি আমরা চলে এসেছি চায়না। উপর থেকে চায়না দেখতে অনেক বেশি জোস লাগতেছিল বিকজ অফ লাইটিং, এত সুন্দর লাইটিং। সি ইয়েলো লাইটিং, পুরো শহরটা যেন জ্বলজ্বল করছে। আলহামদুলিল্লাহ আমাদের হ্যাপি ল্যান্ডিং হয়ে গেল। সো এখন আমরা চলে এসেছি চায়না অ্যান্ড এক্সপ্লোর করব আজকে আমরা চায়না এয়ারপোর্ট। সো 5 আওয়ার্স আমরা টাইম পাই। গাইস এই 5 আওয়ার্স আমাদের সময় তো অনেক তাড়াতাড়ি কেটে গিয়েছে বিকজ আমরা অনেক রিলস মেক করেছি, পিকচার ক্লিক করেছি অ্যান্ড স্ন্যাক্স নিয়েছি, কফি খেয়েছি, অনেক ভালো টাইম স্পেন্ড করেছি, পুরোটা এয়ারপোর্ট এক্সপ্লোর করেছি। অ্যান্ড গাইস নেক্সট ব্লগে শেয়ার করব আমার চায়না টু ভিয়েতনাম জার্নি, হ্যানয়। আজকে কিন্তু আমরা চায়না থেকে যাচ্ছি হ্যানয়, হ্যানয়তে থাকবো 3 days, দেন আমি হ্যালংবে থাকছি 2 nights। সো স্লোলি হলেও আস্তে আস্তে তোমাদের সাথে ট্রাই করব আমার সব ব্লগগুলো শেয়ার করার। স্টে টিউন গাইস অ্যান্ড লাভ ইউ অল।